আমি জানি প্লিজ যদি একটু মেজাবিন কার সাথে প্রেম করে এটা আমি জানি। ও আমি শুধু এতটুকুন বলবো যে সে শুধুমাত্র আমার ফ্যামিলি মেম্বার না, সে আমার ছোট বোনের মতো, বিকজ আমার যেহেতু কোনো বোন নেই, সে আমার ছোট বোনের মতো আমার ফ্যামিলি মেম্বার। এবং এক কথায় যদি বলতে হয়, বিউটি উইথ ব্রেনস। আর মাশাল্লাহ সে খুব অর্গানাইজ একজন মানুষ। তার সাথে আমার বাইরের ট্যুর করা হয়েছে, সেই ক্ষেত্রে আমি জানি। এবং এমন একজন মানুষ, ছোট্ট করে বলি, সে নিজেকে যেভাবে ইমপ্রুভ করেছে, যেভাবে নিজেকে ভেঙেছে এবং গড়েছে, সেটা অ্যামেজিং। তার ট্যালেন্ট, তার যোগ্যতা, তার সেই ভাঙা গড়ার খেলা, এবং সে যেইভাবে নিজেকে গড়ে তুলেছে এবং দর্শকদের কাছে নিজেকে মানে ভালোবাসার একজন ব্যক্তি হিসেবে নিজেকে প্রমাণ করেছে, এটা আসলে সবাই পারে না। মেহজাবিন চৌধুরী হয়তো বা কখনো তোমার সামনে বলা হয় না। তুমি আমার খুব পছন্দের একজন মানুষ, আমার ছোট বোন, এবং আমি সবসময় তোমার জন্য অনেক দোয়া করি। এবং সত্যি কথা, আমি দোয়া করি তুমি যেভাবে তোমার ট্যালেন্টের প্রতিভাকে সবার মধ্যে ছড়িয়ে দিয়েছো, সবার ভালোবাসা পেয়েছো, তুমি আরও ভালোবাসা পাও, তুমি জীবনে আরও অনেক অনেক উন্নতি করো, এবং আমার ফ্যামিলি মেম্বার, সারা জীবন আমার ফ্যামিলি মেম্বারের মতো থাকো, বিকজ আমি সবসময় চাই তুমি আমার পাশে থাকো এবং আমিও তোমার পাশে থাকি। আমার কি আর বলার দরকার আছে, তুমি তো সব বলতেছো না। আমি যখন প্রথম কার্ডটা পাই চৌকির কাছ থেকে, সারা যেরকম বললো, আমি ভাবছিলাম ওদের মেজাবিনের বিয়ে, মানে হোয়াট ইজ দ্য বিগ নিউজ, রাইট? এবং আমরা চিন্তা করছিলাম যে মেজাবিন বিয়েতে কি গিফট করা যায়। তো আজকে পরে আমি জানতে পারলাম বিগ নিউজটা কি, হুইচ ইজ আপনারা সবাই হয়তো একটু পরে শুনবেন। তিশা যেরকম বলেছে, মানে ফর শিওর, আমি যদি ওই যে ক্লিপ দেখতে দেখতে আমিও রিওয়াইন্ড করছিলাম যে মেজাবিন যখন শুরু করে, তখন মেজাবিন সম্পর্কে আমাদের পারসেপশন কী ছিল। বাংলা পড়তেও পারে না বোধহয় ঠিকমতো, বাংলা ঠিকমতো বলতে পারে না। সেখান থেকে একটা মানুষ নিজেকে ওর জেনারেশনের সবচেয়ে পাওয়ারফুল অ্যাক্ট্রেসে পরিণত করেছে। ইটস নট অ্যান ইজি গেম, ইটস রিয়েলি টাফ, অ্যান্ড ইউ প্রুভড ইট। এবং আজকের ইভেন্টে যে ঘোষণাটা হবে, সেটাও আমাদের সব কাছের মানুষজনেরই কর্মকাণ্ড, এবং সবার জন্যই বেস্ট উইশেস।